শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহি যখন রাহুলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, নার্স এসে জানায় যে এই পেশেন্টের হার্টবিট পাওয়া যাচ্ছে না, পেশেন্টের কন্ডিশন একদম ভালো না। আর আমাদের এখানে সিপিআর এর একটাই মেশিন আছে, যেটা কিনা 8 বছরের একটা বাচ্চাকে দেওয়া আছে, তাই এই পেশেন্টকে আমরা কোনো ট্রিটমেন্ট দিতে পারছি না। রাহি নার্সকে বলে, তাহলে উপায় কি এখন? আপনাদের হসপিটালে একটা পেশেন্টকে বাঁচানোর মতো কোনো মেশিন নেই, একটা সিপিআর মেশিন, এটা কোনো কথা? তবে নার্স রাহিকে বলে, একটা উপায় আছে, মাউথ টু মাউথ সিপিআর দিতে হবে, তবেই হয়তো পেশেন্টের জ্ঞান ফিরতে পারে আর কিছুটা সময় হাতে পাওয়া যেতে পারে। এই বলেই নার্স ওখান থেকে চলে যায়। বাসে যে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিল রাহুল, সেই মেয়েটি ওখানে এসে দাঁড়ায় এবং রাহির কাছে হাত জোর করে বলে যে ওই রাহুল দাদাকে তুমি সুস্থ করে দাও বৌদিদি, কারণ ওই দাদাটা আমাকেই বাঁচাতে গিয়েছিল, দাদাটার কোনো দোষ নেই। এরপরে দেখা যায় রাহি নিজেই রাহুলের ঠোঁটে ঠোঁট রেখে সিপিআর দেয় আর তারপর হার্টবিট খুঁজতে থাকে এবং কিছুটা সময় পর রাহুল চমকে ওঠে, জ্ঞান ফেরে রাহুলের। রাহুল রাহিকে দেখে রাহি বলতে থাকে আর রাহিও অবাক হয়ে যায়। রাহুল চোখ খুলেই রাহিকে বলে, তুমি এসেছো রাহি? অন্যদিকে রাহি বলে, হ্যাঁ রাহুল, আমি এসেছি, আমি তোমাকে ঠিক বাঁচাবো। ডক্টর এসে জানায় যে পেশেন্টের কন্ডিশন কিন্তু ভালো না, পা দিয়ে অনেকটাই রক্ত বের হচ্ছে, আঘাত পেয়েছে পায়ে, যদি ইমিডিয়েট অপারেশন না করা হয় তাহলে কিন্তু পাটা কেটে ফেলতে হবে আর পেশেন্টকে বাঁচানোও কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাবে। এখন উপায় কি? এই হসপিটালে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। ডক্টর জানাই না, কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, একটাই উপায় আছে, কলকাতা নিয়ে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ এখানে অনেক কিছু প্রোটোকল মেনেই কাজ করতে হচ্ছে, বাইরে পুলিশ আছে, টোটাল রাস্তা বন্ধ করা আছে, কোনোভাবেই পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে না। তবুও রাহি শোনে না, রাহি রাহুলকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর তারপর সবাই মিলে যখন বাধা দেয়, রাহি তখন বন্ডে সাইন করে রাহুলকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সাংবাদিক সহ পুলিশ সবাই সেখানে রাহিকে ঘিরে ধরে, কেউই যেতে দিতে চায় না। কিন্তু একটা সময় রাহি দুটো সাংবাদিক মেয়ের থেকে হেল্প নেয় এবং তাদের গাড়িটা চাই, তারা গাড়ি দিতে রাজি হলেও পুলিশ যেতে দিতে চায় না। পুলিশ জানায় এইভাবে পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে না ম্যাডাম, প্রোটোকল মেনেই যেতে হবে, আপনাকে আমাদেরকে কিছুটা সময় দিতে হবে। কিন্তু রাহি বলে, না, আমি কিছুটা সময় দিতে পারবো না, তাহলে আমার হাজবেন্ডকে আমি বাঁচাতে পারবো না, আমার হাজবেন্ডকে আমি বিনা ট্রিটমেন্টে মরতে দেবো না। রাহুল রায়চৌধুরী ন্যাশনাল টিমে খেলে, তাকে তো আমি বাঁচাবই, আবার রাহুল খেলবে, আবারও মাঠে যাবে, সবাই রাহুলের খেলা দেখবে, আর আমি ওর স্ত্রী হয়ে কথা দিচ্ছি, এটা আমি করবই। আপনারা যদি কোনো গাড়ির ব্যবস্থা, কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে না পারেন, ঠিক আছে, আমি ওকে টানতে টানতেই কলকাতায় নিয়ে যাব। এই বলে স্ট্রেচার ধরে টানতে থাকে রাহি। তখন পুলিশ অফিসার রাহিকে বলে, দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান, আপনি ওনাকে নিয়ে আমাদের গাড়িতে চলুন। আমাদের দেশের মেয়েরা স্বামীদেরকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারে, আর সেটা আপনাকে দেখে আরও একবার প্রমাণ পেলাম। এই বলেই পুলিশ নিজের গাড়িটা দেয় আর তারপর নিজের গাড়িতে করে রাহুল এবং রাহিকে নিয়ে যেতে থাকে। কিন্তু রাস্তায় একটা বড় গাছ পড়ে পুরো রাস্তাটা বন্ধ হয়ে যায় আর রাহুলের কন্ডিশনও আরও বেশি খারাপ হতে থাকে। রাহি কি করবে বুঝতে পারে না। অফিসার গাছটা সরানোর চেষ্টা করে তার ফোর্স দিয়ে, অন্যদিকে রাহুলের কন্ডিশন খারাপ হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো শেষমেশ যেন রাহুলকে প্রাণে বাঁচাতে পারে রাহি? কমেন্ট করে জানাতে ভুলো না।